আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, কারণ তোমাদের রেজাল্টের একটা সুরাহা হয়েছে, এটা তোমরা সবাই জানো। কিন্তু অনেকে এখনও চিন্তা করতেছো যে আসলে অটো পাস দিবে কিনা, এটা নিশ্চিত কিনা। কিন্তু এটা আসলে ভাবার তেমন কিছু নাই, কারণ তোমরা অটো পাসের জন্য আন্দোলন করছিলা, তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তোমরা মানো নাই। এখন একটা ফায়সালা হয়ে গেছে, তো অবশ্যই এরকম বারবার তারা ডিসিশন চেঞ্জ করবে না, তো তোমাদের এটা অটোপাইজ হয়ে যাবে। যাই হোক, এটা নিয়ে আমরা কথা বলি না। তোমরা এখন যারা চিন্তা করতেছো যে রেজাল্ট তো দিয়ে দিল, এখন কি করা, অনেকেই আসো অ্যাডমিশন দিবা, তাহলে তাদের জন্য কি করণীয়? তাদের জন্য এখন করণীয় হলো অ্যাডমিশনের প্রিপারেশন নাও। তোমরা যারা ঢাকা, রাজশাহী, জগন্নাথ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছ অন্তর্ভুক্ত বি ইউনিটের প্রিপারেশন নেবা, তাদের এখন করণীয় কি? তাদের করণীয় অ্যাডমিশনের প্রিপারেশন নাও। আর এই অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের এখন প্রয়োজন এক সেট ভালো মানের বই। এখন কথা হলো দেন, তোমরা বাজারে গেলে তো সবাই বলে যে এই বইটা ভালো, এই বইটা ভালো। আসলে বইটা কোনটা ভালো এটা জানার জন্য আজকে আমাদের একটা ভিডিও, বা এই ভিডিওটা সেটাই নিয়ে আলোচনা করব যে আসলে তোমাদের বেস্ট বি ইউনিটের জন্য, তোমরা যারা মানবিক শাখায় আছো তাদের জন্য কোন বইগুলো ভালো হবে। চাইলে তোমরা এটা বাসায় পড়েও তোমরা অ্যাডমিশন ভালো একটা গোছানো প্রিপারেশন নিতে পারো। চলো তাহলে সেই সম্পর্কে আজকে আমরা ভিডিওটা করি। প্রথমেই বলবো যে তোমাদের সাধারণ জ্ঞানের একটা যে ইয়াটা আছে, যে আগে আমরা চিন্তা করি যে আসলে মানবিকের জন্য আমাদের মানে কী কী বই পড়তে হবে। একটা হলো সাধারণ জ্ঞান, আর 2 নম্বরে হচ্ছে বাংলা, 3 নম্বরে হচ্ছে ইংলিশ। আচ্ছা, এখন এই বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, এদের মধ্যে আমাদের বইয়ের যে ক্যাটাগরিগুলো আছে, বিভিন্নজন বিভিন্ন কথা বলে থাকে। চলো যে আমরা দেখি আসলে, মানে আমি একজন অ্যাডমিশন পরীক্ষার্থী হিসেবে আমি যতটুকু রিয়ালাইজ করেছি, যতটুকু বুঝতে পেরেছি, আসলে যে যাই বল, তোমরা যে বইটাই পড়ো, আমার মনে হয় সেই বইটা ভালোভাবে শেষ করাটাই হলো সবচেয়ে বড় একটা বিষয়। তোমরা একটা বই নাও, সেই বইটা তোমরা ভালোভাবে কমপ্লিট করো এবং বারবার রিভাইজ করো, এটা সবচেয়ে বেস্ট হবে। দেখো, আমার যে অ্যাডমিশন জার্নি ছিল এবং আমার যে বইগুলো ছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। এগুলো জাস্ট আমি একটু ধারণা দেবো, এর মানে এই না আমি কোনো বই আসলে কি রিভিউ করতেছি, কোনো বইয়ের আমি সাফাই গাইতেছি, এরকম না। তোমাকে আমি বলে দেবো, আসলে তোমার হাতে অনেক অপশন আছে। চলো তাহলে দেখি। প্রথমে আসি আমরা জিকে। সাধারণ জ্ঞানের যে বইটা আছে আমি পড়েছি হলো জুবাইর জিকে, এটা আমি পড়েছি। আসলে জিকের মধ্যে সবচেয়ে বেস্ট জিকে হলো MP3। কিন্তু আমরা MP3 অ্যাডমিশনের জন্য কেন পড়বো না আমি বলি। MP3 তুমি যখন নিবা, বাংলাদেশ এবং আন্তর্জাতিক অ্যাফেয়ার্স যে MP3টা আছে, এটাতে তোমার হিউজ পরিমাণ ইনফরমেশন আছে এবং বেস্ট বই। কিন্তু অ্যাডমিশনের জন্য আমরা এটা নেব না। কেন? কারণ আমাদের অ্যাডমিশনে এত হিউজ আসে না। আমরা যদিও জানি যে সাধারণ জ্ঞান একটা হিউজ টপিক, কিন্তু আমাদের অ্যাডমিশনটা মানে দেখা যায় যে কিছু নির্দিষ্ট টপিক থেকে আসে। এর জন্য আমাদের কিছু বই আছে যারা আমাদের ইউনিভার্সিটি ভাইরাই লিখেছে, এই বইগুলো আমাদের জন্য বেস্ট। যেমন জুবাইর জিকে আছে একটা, তারপর তোমার খন্দকার জিকে আছে, তারপর তোমার আরেকটা জিকে আছে তোমার এই মিহির জিকে আছে। তোমরা যে কোনো একটা বই নাও, তোমরা যে কোনো একটা জিকে বই নাও এবং সেই বইটা তোমরা খুবই ভালো করে পড়ো। আমি বলবো যে কোনো একটা বই, আমি জোবাইর পড়ছি, তোমরা যেটাই ইচ্ছা সেটাই পড়তে পারো। সেই বইটা তোমরা বারবার মানে রিভাইজ দিবা, একবার কমপ্লিট করে সেটা বারবার রিভাইজ দিবা। তোমরা একটা ফলো করো, যে কোনো একটা বই। আর তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দেবা তারা জানো জিকের জন্য সাম্প্রতিকটা খুব ইম্পর্টেন্ট। এটার জন্য তোমরা পত্রিকা পড়বা আর কারেন্ট অ্যাফেয়ার্স, গুড এনাফ। এতটুকু পড়লেই জিকে আমি মোটামুটি মানে আশ্বস্ত করতে পারি যেন তোমরা অনেক ভালো করবা ইনশাল্লাহ। ঠিক আছে, এটা হলো আমাদের জিকে টপিক গেল। আচ্ছা, এবার আসো আমাদের ইংলিশের জন্য। দেখো, ইংলিশের জন্য একাধিক বই আছে। আমি পড়েছি অ্যাপেক্স মূলত মেডিকেল এবং ডেন্টালের স্টুডেন্টরা বেশি পড়ে, আমি অ্যাপেক্সটা পড়েছি, তোমরা পড়তে পারো অ্যাপেক্সের পাশাপাশি আরও আছে মাস্টার্স কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার আছে, আরও কয়েকটা আছে, তোমরা যেটা পারো। মাস্টার জাহাঙ্গীরেরটাও বইটা ভালো অনেক, কিন্তু এই অ্যাপেক্সে শুধু ইংলিশ ভার্সনটা একটু বেশি, কিন্তু এখানে উদাহরণটা ব্যাপক। কমিউনিকেটিভ ইংলিশ গ্রামারটা বাংলায় আমাদের একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার ইয়ে আছে, ওই বইটা অনেক ভালো এবং অনেক ওইটা নেয়। আচ্ছা, আর একটা বই হলো ইংলিশের জন্য শর্টকাট রুল মনে রাখার জন্য কম্প্যাক্ট, এটা ইউসিসির একটা প্রকাশনীয় একটা বই। দেখো, এই কম্প্যাক্টে তোমার রুলগুলো খুবই সুন্দরভাবে দেওয়া থাকে, একভাবে গোছানো থাকে। হ্যাঁ, এটা তোমরা একটু দেখে পড়তে পারো পরীক্ষার আগে, জাস্ট রুলগুলো যাচাই করার জন্য এটা দরকার। আচ্ছা, এবার বাংলা আমরা, তুমি অভিযাত্রী বাংলাটা নিতে পারো অথবা বাংলা বিচিত্রা, তুমি যে কোনো একটা নিয়ে তুমি পড়তে পারো।
এটা আমি বলবো না কোনটা, এটা আমি দুইটাই পড়ছি, দুইটাই দেখছি, মানে দুইটা না, আমি একটা পড়ছি আর একটা আমার ফ্রেন্ডের ছিল, এটা নিছি। আর মুখস্থের জন্য তোমরা এই বইটা নিতে পারো, এটিএম। এটা অভিযাত্রীর। এই বইটা ভালো কেন বলতেছি, কারণ এইখানে তুমি সমস্ত মেমোরাইজিং পার্টটা এক জায়গায় পেয়ে যাবা, এই জন্য এই বইটাও অনেক ভালো। আর পাশাপাশি তোমাদের একাডেমিক বইগুলো আছে বাংলায়, ইংলিশ এবং তোমাদের যে আদার্স অপশনাল সাবজেক্টগুলো আছে ওগুলো জিকে হিসেবে ব্যবহার করা হয়, ওগুলো থেকে অনেক প্রশ্ন আসে, তোমরা সেই বইগুলো অনেক ভালো করে পড়তে হবে। আচ্ছা, বই রিভাইজ করতে গেলে এগুলোই আসে আর কি, তেমন আর কিছু নাই। ইনশাল্লাহ তার পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের প্রশ্ন ব্যাংক, তারপর জিকের আরও কিছু প্রশ্ন ব্যাংক নিয়ে কীভাবে পড়াশোনা করলে ভালো হবে, এবং জিকে নিয়ে আমি তোমাদের ক্লাসে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ। তোমরা যারা এইচএসসি আসো, আমার চ্যানেলে নতুন আসো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।